হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কেল আপ ইংলিশ। আজকে আমরা দ্য পাস্ট টেন্সেস অর্থাৎ অতীতে যে ঘটনাগুলো ঘটেছে বা কোনো অ্যাকশন হয়েছে সেই টেন্স ফর্মের কিভাবে ব্যবহার করতে হয় আমরা সেটা দেখব। টোটাল 4টে পাস্ট টেন্সেস আমরা দেখব: সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সব কিছুই আমরা এক্সাম্পল সহ বুঝবো। এর আগে আমরা অলরেডি প্রেজেন্ট টেন্সেসের উপর একটা ভিডিও করেছি এবং যদি কারো সেটা না দেখা থাকে অবশ্যই সেটা দেখে নিও, তাহলে তোমাদের এই পাস্ট টেন্সের যে ভিডিওটা সেটা দেখে বুঝতে অনেকটাই সুবিধা হবে। প্রথমেই আমরা দেখে নেব সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারটাকে। সিম্পল পাস্ট টেন্স এর স্ট্রাকচারে কি হবে, যেভাবে তোমরা প্রেজেন্ট টেন্সে অলরেডি বুঝেছো, আমরা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে প্রথমে সাবজেক্টটা ইউজ করব, তারপরে ভার্বের কোন ফর্ম হচ্ছে পাস্ট ফর্ম বলেছে, কিন্তু পাস্ট ফর্ম বলতে ভার্বের সেকেন্ড ফর্মটাকে ইউজ করব, যেমন গো থাকলে সেটা ওয়েন্ট হবে এবং তার পাশে অবজেক্টটা ব্যবহার হবে। এক্সাম্পল দেখো, যেমন দিয়েছি হি ওয়েন্ট টু দ্য মার্কেট, তাহলে টু দ্য মার্কেট হয়ে গেল আমাদের অবজেক্ট, ওয়েন্ট হলো ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, খুব ইজি ব্যাপার। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা নেগেটিভ করার সময় তোমাদের একটু মাথায় রাখতে হবে, যখন আমরা নেগেটিভ করব আমাদেরকে ডিড নট এর ব্যবহার করতে হবে। তাহলে হি ডিড নট হবে, খুব ইজি ব্যাপার। কিন্তু এরপরে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুটো ক্ষেত্রেই যেখানে কমন মিস্টেকস হয়ে থাকে, কমন এরার্স হয়ে থাকে, সেটা কি, যখনই আমরা সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ বা ইন্টারোগেটিভ করব, যেহেতু আমরা ডিড নট এর ইউজ করছি বা ডিড এর ইউজ করছি, আমাদের তখনই ভার্বের বেস ফর্মে যেতে হবে। কিন্তু বেস ফর্ম বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা অ্যাফার্মেটিভে কি করলাম, পাস্ট ফর্ম। তাহলে শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভে আমরা ভার্বের পাস্ট ফর্ম ইউজ করছি। যখনই আমরা নেগেটিভ করছি বা ইন্টারোগেটিভ করছি, আমাদের ভার্ব কিন্তু আবার প্রেজেন্ট ফর্মে অর্থাৎ ভার্বের বেস ফর্মেতে ফিরে আসবে। সেম জিনিসটা সিম্পল প্রেজেন্টেও হয়। যখন আমরা ডু বা ডাজের ব্যবহার করি, বিশেষ করে যখন ডাজ ব্যবহার করি আমরা, তখন মনে রাখতে হয় যে আমাদের যে ভার্বটা সেটা কিন্তু আবার এস বা ইএস ছাড়াই ব্যবহার করতে হবে। এখানেও ঠিক তাই, যখনই ডিড নট হয়ে যাচ্ছে আমরা ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্মে চলে যাচ্ছি। ওই জন্য দেখো এখানে তো ওয়েন্ট ছিল এবং এটা এসে কি হয়ে গেল, গো। তাহলে হি ডিড নট গো টু দ্য মার্কেট। একইভাবে যখন আমরা ইন্টারোগেটিভ করছি, আমরা জানি অক্সিলারি ভার্বটা আগে আসবে, তাহলে ডিড আগে ব্যবহৃত হয়েছে, ডিড হি গো টু দ্য মার্কেট, ডিড ব্যবহার হয়েছে। এবং যদি আমরা এটাকে ডাব্লিউএইচ ওয়ার্ড করতে চাই, আমরা এর আগেও দেখেছি ডাব্লিউএইচ ওয়ার্ড করতে গেলে কি করতে হয়, জাস্ট ইন্টারোগেটিভে এই ডিডের আগে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে বসিয়ে দিতে হবে। যেমন আমি এখানে করতে পারি হোয়েন ডিড হি গো টু দ্য মার্কেট। তাহলে বোঝা গেল, শুধু একটা জিনিস মাথায় রাখবে, সেখানে যাতে ভুল না করে ফেলে তোমরা, যখনই তোমরা নেগেটিভ আর ইন্টারোগেটিভ করছো সিম্পল পাস্ট টেন্সের, তখন কিন্তু অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বা ভার্বের নাম্বার 1 ফর্মটাকে কিন্তু তোমাদের ইউজ করতে হবে। এরপর আমরা দেখে নেব যে আমরা সিম্পল পাস্ট টেন্সের ইউজগুলো কোথায় করব। স্ট্রাকচারটা বুঝলাম, স্ট্রাকচারটা বোঝার পরে আমাদের দেখতে হবে যে আমরা এই টেন্সটাকে কোথায় ব্যবহার করতে পারি এবং কিভাবে আইডেন্টিফাই করব যে এই যে সেন্টেন্সটা বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা এমসিকিউ আমাদের দিয়েছে সেটা সিম্পল পাস্ট টেন্সে হবে। সব থেকে প্রথম যে রুলটা দিয়েছে দেখো, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট দ্য ভার্ব ইজ কোয়ালিফাইড বাই পাস্ট টাইম। এই যে পাস্ট টাইমটাকে না খুব ভালো করে মনে রাখবে। এখানে যেটা বলা হচ্ছে যে আমরা এই সিম্পল পাস্ট টেন্সটাকে তখনই ব্যবহার করি যখন এমন কোনো কাজ বোঝানো হচ্ছে যেটা অতীতে অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এখানে অবশ্যই পাস্ট টাইম থাকবে। আমি যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করিয়েছিলাম, তখন আমি তোমাদের বলেছিলাম যে সিম্পল পাস্ট করানোর সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার একটু উল্লেখ আসবে। কেন অবশ্য বলেছিলাম, তার কারণ দেখেছিলাম যখন পাস্ট টাইমের উল্লেখ করে দেওয়া থাকে না, কোনো কাজ অতীতে হয়েছে বুঝতে পারছি, কিন্তু অতীতের কখন হয়েছে সেটা উল্লেখ করে দেওয়া নেই, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায়। কিন্তু যদি এই পাস্ট টাইমটা থেকে থাকে, পাস্ট টাইম থাকা মানেই তোমাকে কিন্তু সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। অনেক সময় কনফিউশনটা ক্রিয়েট হয়, ইচ্ছা করেও মাঝে মাঝে অপশনস দেওয়া হয় যে কোন টেন্সটা হবে। তা যদি আমি পাস্ট টাইমের মেনশন পাই, এখানে যেমন ইয়েস্টারডে আছে, আ উইক আগো আছে, লাস্ট নাইট আছে, এগুলো সবই কিন্তু পাস্ট টাইমের উল্লেখ। তাই আমি কি করেছি, হি ওয়েন্ট টু সি হিজ ফ্রেন্ড ইয়েস্টারডে, সে গতকাল তার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। তাহলে এই যে ইয়েস্টারডে এটা পাস্ট টাইম এবং পাস্ট টাইম রয়েছে বলে এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে হলো। আরো এক্সাম্পল দেখো, আই গট দিস লেটার আ উইক অ্যাগো, দ্য পেশেন্ট ডায়েড লাস্ট নাইট, প্রত্যেকটাতেই কিন্তু পাস্ট টাইমের উল্লেখ রয়েছে।
তাহলে প্রথম ব্যবহারটা মাথায় রাখবে, যখন কোনো কাজ অতীতে সম্পূর্ণ হয়ে গেছে এবং সেখানে কি রয়েছে, পাস্ট টাইমের উল্লেখ রয়েছে, এবং যদি পাস্ট টাইমের উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে করব। ইউজ নাম্বার 2টা দেখিনি, বলেছে টু এক্সপ্রেস পাস্ট হ্যাবিটস। অতীতের কোনো অভ্যাস বোঝানোর জন্য আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করি। এখানে একটুখানি চেঞ্জ আছে একটা জায়গায়, এখানে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম না ব্যবহার করে, যেহেতু এটা অভ্যাস এক সময় চলতো জিনিসটা, সেই জন্য আমরা ইউজড টু এর ব্যবহার করি। যখনই তুমি কোনো অতীতের অভ্যাস বোঝাবে তোমাকে ইউজড টু ব্যবহার করতে হবে। যেমন হি ইউজ টু রাইট টু হিজ ফ্রেন্ড এভরি উইক, সে প্রতি সপ্তাহে তার বন্ধুকে চিঠি লিখতো। তাহলে একটা সময় এই কাজটা তার হ্যাবিট ছিল, এখন সেটা কিন্তু আর হচ্ছে না। তো যখন পাস্ট হ্যাবিট বোঝানো হচ্ছে, মানে আগে কাজটা নিয়মিত হতো কিন্তু এখন আর হয় না, তখন আমরা ইউজড টু এর ব্যবহার করি। আর ইউজ টু যখনই করব তখন কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ভালো করে মাথায় রাখবে। অনেক সময় পাস্ট ভেবে দিয়ে আমরা কি করে নিতে পারি, মাঝে মাঝেই প্রেজেন্ট ফর্মের ব্যবহার করি। নাম্বার 3 এর যে রুলসটা সেটা দেখো কি বলছে, টু এক্সপ্রেস হিস্টোরিক্যাল ইভেন্টস ইভেন দো পাস্ট টাইম ইজ নট মেনশন। এবারে কিছু কিছু ঐতিহাসিক ঘটনা রয়েছে, হিস্টোরিক্যাল ফ্যাক্টস রয়েছে, যেটা আমরা জানি যেটা তো পাস্টেই হয়েছে, অনেকটা ওয়েল নোন ফ্যাক্টের মতো, সেক্ষেত্রে পাস্ট টাইম যদি মেনশন নাও করা থাকে, পাস্ট টাইম মেনশন করা নেই কিন্তু সেটা হিস্টোরিক্যাল ইভেন্ট, যেমন টেগর লিভড ইন ক্যালকাটা, এটা তো সবার জানা যে তিনি অতীতে ছিলেন। আকবর ওয়াজ এ গ্রেট রুলার, এটাও তো সবার জানা। তো সেই জন্য যেহেতু এটা হিস্টোরিক্যাল ইভেন্ট, তাই আমরা কি করব, এটা সিম্পল পাস্টে করব, যদিও পাস্ট টাইমের মেনশন নেই। তাহলে নর্মাল যদি কোনো অ্যাকশন হয় এবং সেখানে যদি পাস্ট টাইমের মেনশন থাকে, সেটা সিম্পল পাস্ট টেন্সে হচ্ছে। হিস্টোরিক্যাল ইভেন্টস থাকলে, পাস্ট টাইমের মেনশন না থাকলেও কিন্তু আমরা সেটাকে সিম্পল পাস্টে করব। এবং যদি অতীতের কোনো অভ্যাস বোঝায় সেক্ষেত্রে ইউজড টু করে দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। কিওয়ার্ডস কিছু দিয়েছি দেখো, ইয়েস্টারডে, লাস্ট নাইট, অ্যাগো, ইউজড টু, ওয়ান্স, ইন দোজ ডেজ। তাহলে এই যে কিওয়ার্ডস গুলো, এগুলো মাথায় রাখবে যে লাস্ট উইক হতে পারে, লাস্ট মান্থ হতে পারে, যে কোনো পাস্ট টাইম, একদম নয় যে এই কটাই থাকবে, এর বাইরে যে কোনো পাস্ট টাইম যদি উল্লেখ করে দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে তোমাদের করতে হবে। এবারে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটাকে দেখে নেব। ঠিক যদি মনে থাকে সিম্পল প্রেজেন্ট টেন্সের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটার অনেকটাই মিল আছে, জাস্ট বি ভার্বের ডিফারেন্স রয়েছে এখানে। তা প্রথমে সাবজেক্ট ইউজ হচ্ছে অ্যাজ ইউজুয়াল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তারপরে ওয়াজ ওয়্যার ইউজ করব, এবং কন্টিনিউয়াস মানে আমরা জানি ভার্বের সাথে আইএনজি অ্যাড হবে, এবং তারপর অবজেক্ট। কি হলো, শি ওয়াজ রিডিং আ বুক। নেগেটিভে কি করব, জাস্ট আমাকে নটটা প্লেস করতে হবে, তাহলে শি ওয়াজ নট রিডিং আ বুক। এবং যখন আমরা ইন্টারোগেটিভ করছি এই ওয়াজ ওয়্যারটাকেই প্রথমে ব্যবহার করছি, তাহলে ওয়াজ শি রিডিং আ বুক। ওয়াজ ওয়্যারের ব্যবহার কোথায় হয়, সিঙ্গুলার প্লুরাল, সেটা আশা করি তোমরা জানো। সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ এবং প্লুরালের ক্ষেত্রে ওয়ার এর ব্যবহার হয়। তাহলে শি ওয়াজ রিডিং আ বুক, শি ওয়াজ নট রিডিং আ বুক নেগেটিভ করতে গেলে, এবং যদি ইন্টারোগেটিভ করি ওয়াজ শি রিডিং আ বুক। এবার আমরা দেখে নিই যে কোথায় পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হবে। একটাই রুল আছে, ভালো করে মাথায় রাখবে, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন ইন দ্য পাস্ট দ্যাট লাস্টেড ফর সাম টাইম। এমন একটা অতীতের ঘটনা যেটা বেশ কিছুক্ষণ সময় ধরে চলছিল। এক্সাম্পল গুলো ভালো করে দেখো, এখানে এক্সাম্পলটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আসলে আমরা কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করছি। হোয়েন আই গট ব্যাক হোম মাই ফ্রেন্ড ওয়াজ ওয়েটিং ফর মি। যদি সেন্টেন্সটাকে ভালো করে দেখো, এর মধ্যে একটা পার্ট হয়েছে আমাদের সিম্পল পাস্টে এবং একটা হয়েছে পাস্ট কন্টিনিউয়াসে। এবার আমি কি করে বুঝবো কোনটা পাস্ট কন্টিনিউয়াসে হবে এবং কোনটা সিম্পল পাস্টে হবে? জেনারেলি এই দুটো টেন্স একসাথে ব্যবহৃত হয়। পাস্টের সবকটা টেন্সেই আমরা সিম্পল পাস্ট টেন্সটাকে দেখতে পাই। পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও সিম্পল পাস্টের ব্যবহার পাবো আমরা, পাস্ট পারফেক্টেও পাবো এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও পাবো। প্রত্যেকটাতেই আমরা সিম্পল পাস্টের ব্যবহার পাবো এবং বেশিরভাগ সময় এগুলোকে আমরা একসাথে ব্যবহার করে থাকি। যেমন এখানে সেন্টেন্স দেখো, হোয়েন আই গট ব্যাক হোম, যখন আমি বাড়ি ফিরলাম, মাই ফ্রেন্ড ওয়াজ ওয়েটিং ফর মি, আমার বন্ধু তখন আমার জন্য অপেক্ষা করছিল। তাহলে যদি আমি নিজেকে প্রশ্ন করি যে এর মধ্যে কোন কাজটা কন্টিনিউয়াস হচ্ছিল, এই ওয়েটিংটা কন্টিনিউয়াস হচ্ছিল না, তা সেই জন্য এটা কন্টিনিউ হচ্ছিল বলে এটা কন্টিনিউয়াস টেন্স, এবং এটা হঠাৎ করে হলো, তাহলে এটা হয়ে গেল সিম্পল পাস্ট। পরের এক্সাম্পলটা দেখো, হোয়াইল উই ওয়ার ওয়াচিং টিভি শি কুকড ডিনার। তাহলে কোন কাজটা কন্টিনিউ চলছিল, ওয়াচিংটা, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস এবং পরেরটা সিম্পল পাস্ট। একইভাবে পরেরটা, অ্যাজ আই ওয়াজ গোয়িং টু স্কুল আ হেভি শাওয়ার ড্রেঞ্চড মি।
কোন কাজটা চলছিল? গোয়িং, যাওয়াটা চলছিল, এবং ড্রেঞ্চড মানে ভিজিয়ে ফেলাটা, এটা বৃষ্টিতে আমি ভিজে গেলাম। তো সেই যে ভিজে যাওয়াটা, সেটা একটা অ্যাক্সিডেন্ট, সেটা একটা সিচুয়েশন। তো সেই সিচুয়েশনটা তারপরে ঘটলো বা সেই সময়ে ঘটলো, তাহলে এই কাজটা কন্টিনিউ চলছিল। এখানে ওয়াচিংটা কন্টিনিউ চলছিল, এবং তার আগের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ওয়েটিংটা কন্টিনিউ চলছিল। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তোমার একটা পার্ট থাকবে যেটা হঠাৎ করে হলো, এবং 2 নম্বর পার্ট যেটা কন্টিনিউ হচ্ছিল। আমি আরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যখন আমি এই ভিডিওটা রেকর্ডিং করছিলাম, আমার দরজায় এসে কেউ ঠকঠক করলো, তাহলে কোন কাজটা কন্টিনিউয়াস হচ্ছিল? আমার ভিডিও রেকর্ডিং করাটা। তাহলে হোয়াইল আই ওয়াজ রেকর্ডিং দ্য ভিডিও সামওয়ান নকড অ্যাট মাই ডোর। ক্লিয়ার হলো আশা করছি। এবং এখানে কিছু কিছু কিওয়ার্ডস আছে। এই যে কিওয়ার্ডস গুলো, এগুলো একদম থাম রুল নয়। আমরা অনেক সময় দেখবো যে পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট এই দুটো জায়গাতেই একই ধরনের কিওয়ার্ডস এর ব্যবহার হচ্ছে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু মিনিংটা ভালো করে বুঝতে হবে, এবং তারপর তুমি আনসারটা করতে পারবে, যেটা বোঝাটা খুব একটা ডিফিকাল্ট ব্যাপার নয়। যখন দেখছো একটা কাজ কন্টিনিউয়াস হচ্ছে, তার মানে একটা সিম্পল পাস্ট আর একটা পাস্ট কন্টিনিউয়াস হবে। হোয়াইল আছে, হোয়েন, অ্যাজ, অল ডে, অল নাইট, অ্যাট দ্যাট মোমেন্ট। বেশিরভাগ সময় আমরা এই ফার্স্ট তিনটেকে পাবো, হোয়াইল, হোয়েন আর অ্যাজ। এই তিনটেকে ভালো করে মাথায় রাখবে। এবার আমরা চলে আসি পাস্ট পারফেক্ট টেন্সে। প্রথমেই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটাকে দেখে নেব। আমরা সাবজেক্ট ইউজ করি অ্যাফার্মেটিভে, হ্যাড ব্যবহার করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট আমরা দেখেছিলাম হ্যাভ হ্যাজ, পাস্টে সেটা হয়ে গেছে কি হ্যাড। এবং পারফেক্ট টেন্স মানেই আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। যেমন গো ওয়েন্ট, গন হবে এখানে, তারপর অবজেক্ট যেমন ইউজ হয় হবে। তাহলে এক্সাম্পল দেখো, শি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক। তাহলে হ্যাডের ব্যবহার করেছি। হ্যাড সব জায়গাতেই, কোনো সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, যে কোনো পার্সন হোক, আমরা হ্যাড সব জায়গাতেই ব্যবহার করতে পারি। তাহলে শি হ্যাড ফিনিশড হার ওয়ার্ক। এবং নেগেটিভ যখন আমরা করছি, হ্যাডের সঙ্গে জাস্ট কি করতে হবে? নট প্লেস করতে হবে। শি হ্যাড নট ফিনিশড হার ওয়ার্ক। এবং ইন্টারোগেটিভ হচ্ছে হ্যাড শি ফিনিশড হার ওয়ার্ক। তাহলে হ্যাডটাকে আমরা জাস্ট আগে প্লেস করছি। খুব ইজি স্ট্রাকচার, মাথায় রাখবে। এখানে কিন্তু অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ তিনটেতেই কিন্তু আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটাই হবে। সিম্পল পাস্টের মতো কিন্তু নেগেটিভ, ইন্টারোগেটিভে সেটা গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে না, একই ফর্ম থাকবে ভার্বের। ভার্বের ফর্ম চেঞ্জ হবে না, জাস্ট নটটা অ্যাড হতে পারে বা হ্যাড আগে চলে যেতে পারে ইন্টারোগেটিভের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব যে পাস্ট পারফেক্ট টেন্স কোথায় ব্যবহার করতে হয়। একটাই রুল আছে, ভালো করে এটা বোঝার চেষ্টা করবে। টু এক্সপ্রেস দ্য ফার্স্ট টু actions that happened in the past. The second action, which simple past tense use for, immediately starts after the first action is completed. অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের মাথায় রাখতে হবে যে দুটো অ্যাকশন হচ্ছে, এবং দুটো অ্যাকশনের মধ্যে দুটোই পাস্টে ঘটেছে। যেটা দুটো অ্যাকশনের মধ্যে বেশি আগে ঘটেছে, মানে ফার্স্ট অ্যাকশন, সেখানে আমরা পাস্ট পারফেক্ট করব, এবং যেটা সেকেন্ড অ্যাকশন পাস্টেতেই ঘটেছে সেটাইতে হয়ে যাচ্ছে সিম্পল পাস্ট। তাহলে দেখো এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার আগেই পেশেন্ট মারা গেল। এই দুটোই ঘটনা কিন্তু কখন ঘটছে? পাস্টে ঘটছে। তো এই দুটোই ঘটনা পাস্টে ঘটছে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে দুটো পাস্টের ঘটনার মধ্যে কোনটা ফার্স্ট অ্যাকশন এবং কোনটা সেকেন্ড অ্যাকশন। এখানে যদি আমরা দেখি ভালো করে, এই যে পেশেন্টের মারা যাওয়াটা, এটা হয়ে গেল আমাদের ফার্স্ট অ্যাকশন, এবং ডক্টরের আসাটা এটা হয়ে গেল আমাদের সেকেন্ড অ্যাকশন। তাহলে যেটা ফার্স্ট অ্যাকশন সেটা কি হয়ে গেল? পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা সেকেন্ড অ্যাকশন সেটা হয়ে গেল সিম্পল পাস্ট। পরের এক্সাম্পলটা দেখো একই রকম ভাবে, আই হ্যাড ডান মাই লেসন হোয়েন মাই ফ্রেন্ড কেম টু সি মি। তাহলে ফার্স্ট অ্যাকশন হচ্ছে আমার লেসনটা প্রিপেয়ার করা, শেষ করা, যখন আমার বন্ধু আমার সঙ্গে দেখা করতে আসলো, এটা সেকেন্ড অ্যাকশন। একইভাবে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। তাহলে এখানে ট্রেনের চলে যাওয়াটা ফার্স্ট অ্যাকশন, এবং আমাদের পৌঁছানোটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন স্টেশনেতে। তাহলে এখানে আমরা যেটা সব থেকে বেশি পাবো সেটা হচ্ছে বিফোর আফটার। তাছাড়া হোয়েন এরও ব্যবহার হতে পারে, আমরা তিনটে এক্সাম্পল দেখতে পাচ্ছি। আইডেন্টিফাই করার বিফোর আফটার থাকলে খুবই ইজি হয়ে যায়। বিফোর থাকা মানে দেখো এখানে বিফোর আছে, তাই আগের যে বিফোর মানে হচ্ছে আগে, তাহলে আগের যে ভার্ব সেটা পাস্ট পারফেক্টে হবে, এবং আফটার থাকা মানে আফটার মানে পরে, তাহলে পরের যে ভার্ব সেটা পাস্ট পারফেক্টে হবে। এখানে দেখো বিফোরের আগের ভার্বটা আমরা পাস্ট পারফেক্টে করেছি। তাহলে বিফোর আফটার থাকলে ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। তাছাড়া হোয়েনের ব্যবহারও কিন্তু হতে পারে। তোমাকে বুঝতে হবে যে কোন অ্যাকশনটা ফার্স্ট হচ্ছে এবং কোন অ্যাকশনটা সেকেন্ড হচ্ছে। ফার্স্ট হলে পাস্ট পারফেক্ট আর সেকেন্ড হলে সিম্পল পাস্ট। আর কিওয়ার্ডস গুলো ভালো করে মাথায় রাখবে।
এবারে আমাদের পাস্টের লাস্ট টেন্স, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সব থেকে প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখে নেব। সাবজেক্ট, তারপরে সে কি হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস আছে মানে আইএনজি হবে, এবং তারপর অবজেক্ট। তাহলে দে হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। একইভাবে যখন আমরা নেগেটিভ করছি নটের ইউজ করছি এবং হ্যাডটাকে আগে প্লেস করছি, একদম পাস্ট পারফেক্টের মতোই। জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে তুমি বিন ইউজ করছো এবং ভার্বের সাথে তুমি আইএনজি যোগ করছো, এবং তার পাশে আমরা একটা টাইম ফ্রেজ পাই, যেটা আমরা এখন যখন ইউজটা দেখব আরো ভালো করে বুঝতে পারবো। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে যেটা বোঝায় যে কোনো কাজ পাস্টের কোনো সময়ের আগে শুরু হয়েছিল এবং যখন ওই পাস্টের ঘটনাটা ঘটলো তখনও ওই কাজটা চলছিল। To express an action that began before a certain point of time in the past and continued up to the time when the second action took place. এক্সাম্পলটা দেখো তাহলে ক্লিয়ার হবে। She had been teaching at the school for 5 years. সে এই স্কুলে 5 বছর ধরে পড়াচ্ছিল। তাহলে অতীতে এই কাজটা চলছিল। When I came, আমি যখন আসলাম, আমার আসাটাও কিন্তু পাস্ট, আমি তো অতীতেই গেছি, কিন্তু আমি ধরো আমি যখন স্কুলে জয়েন করলাম, কোনো একজন টিচার তিনি অলরেডি ওই স্কুলে 5 বছর পড়িয়েছেন, দুটোই ঘটনা পাস্টে রয়েছে, কিন্তু তার যে পড়ানোটা সেটা কিন্তু সেখানে থেমে যায়নি, তার পড়ানোটা তারপরেও চলেছে, আমি যাওয়ার পরেও চলেছে, কিন্তু আমি যাওয়ার আগে অলরেডি সে 5টা বছর পড়িয়ে নিয়েছে। তাহলে একটা কাজ আমার ওই সেকেন্ড কাজ হওয়ার আগে কন্টিনিউ হচ্ছিল এবং সেকেন্ড কাজ হওয়ার পরেও সেটা কন্টিনিউ হতেই থাকছে। সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা কন্টিনিউ হচ্ছিল সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যেই কাজটা হলো সেটা সিম্পল পাস্ট। তাহলে শি হ্যাড বিন টিচিং অ্যাট দ্য স্কুল ফর 5 ইয়ার্স, এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখন এই কাজটা কন্টিনিউ হচ্ছিল। এবং তারপরে সেটা আমরা দেখতে পাচ্ছি দ্য চিলড্রেন হ্যাড বিন প্লেইং ফর অ্যান আওয়ার হোয়েন আই স দেম, আমি যখন দেখলাম বাচ্চারা তখন প্রায় 1 ঘন্টা খেলেই নিয়েছে এবং তারপরেও তারা কিন্তু খেলেছে। সেই জন্য একটা পোর্শন যেটা কন্টিনিউ হচ্ছিল এবং তারপরেও অতীতে কন্টিনিউ হয়েছে সেটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খুব ভালো করে মাথায় রাখবে, এখানে আমরা ফর সিন্স এর ব্যবহার পাবো, এবং ফর সিন্স এর ব্যবহার আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও পেয়েছি। সেক্ষেত্রে কিন্তু দুটো অ্যাকশন ছিল না, এখানে কিন্তু আমরা দুটো অ্যাকশন দেখতে পাচ্ছি। একটা অ্যাকশন যেটা সেকেন্ডে ঘটেছে এবং ফার্স্ট অ্যাকশন যেটা কন্টিনিউ হচ্ছিল। এবং যদি শুধু এত দূরই তোমার সেন্টেন্স থাকে, এরপরে আর তোমার নেই ধরো, তাহলে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। দ্যাট শি হ্যাজ বিন টিচিং অ্যাট দ্য স্কুল ফর 5 ইয়ার্স। কিন্তু যখনই আমি দেখতে পাচ্ছি একটা সেকেন্ড অ্যাকশন আছে যেটা তারপরে হয়েছে, তাহলে দুটো পাস্ট হয়ে যাচ্ছে, এবং দুটো পাস্ট হওয়া মানে একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর একটা সিম্পল পাস্ট। হাউ লং হতে পারে, অল ডে হতে পারে, অল নাইট হতে পারে, বাট ফর আর সিন্সটা মেন ইউজ, এটাই ভালো করে মাথায় রাখবে। এবারে ঠিক আগের এক্সাম্পল গুলো যেমন আমরা করেছিলাম, আমরা কিছু এক্সারসাইজ সলভ করব আজকেও, এবং এই যে এক্সারসাইজ গুলো করব তার আগে আমি তোমাদের আগেও বলেছিলাম যে তোমরা আগে কোয়েশ্চেন গুলোর একটা স্ক্রিনশট নিয়ে নাও, এবং স্ক্রিনশট নিয়ে এই যতটা টেন্স বুঝেছো সেই বেস করে তোমরা এই আনসার গুলো করো। টোটাল 20 কোয়েশ্চেন্স রয়েছে, স্ক্রিনশট গুলো নিয়ে রাখো, আমি এক এক করে কোয়েশ্চেন্স গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং শেষে আমি কোয়েশ্চেনের আনসার্স গুলোকে ডিসকাস করব। ততক্ষণে যখন তোমাদের আনসার গুলো হয়ে যাবে তোমরা আবার ভিডিওটাকে প্লে করবে এবং আনসারের ডিসকাশন গুলোকে কিন্তু ভালো করে দেখে নেবে যে তোমার আনসারগুলো ঠিক হলো কি হলো না, এবং না হলে কেনই বা ঠিক হলো না, এবং তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো। তাহলে এই স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি নেক্সট পেজে যাচ্ছি। এখানে 6 থেকে কোয়েশ্চেন নাম্বার 10 আছে, স্ক্রিনশটটা নিয়ে নেবে অবশ্যই। 11 থেকে 15 নাম্বার কোয়েশ্চেন আছে, স্ক্রিনশট নিয়ে নাও, এবং লাস্ট 5 কোয়েশ্চেন্স 16 থেকে 20। এবার তোমরা আনসারগুলো করে নাও এবং তারপর তোমরা ভিডিওটা প্লে করো। আমি এবার আনসারগুলো ডিসকাস করতে চলেছি। তাহলে প্রথম আনসারটা কি হচ্ছে দেখো, মিস্টার স্মিথ নেভার ওক আপ ইন টাইম ইন দ্য মর্নিংস অ্যান্ড অলওয়েজ গট ইনটু ট্রাবল ফর বিং লেট, সো ওয়ান ডে হি ওয়েন্ট টু টাউন অ্যান্ড বট অ্যান অ্যালার্ম ক্লক। এখানে সবকটা কাজই কিন্তু পাস্টে ঘটছে, ঠিক আছে, এবং তাই সবকটাই সিম্পল পাস্টের ফর্মে হবে। ওক, গট, ওয়েন্ট, বট, এটা গল্পের একটা ন্যারেশন, তোমরা দেখেই বুঝতে পারছো, এবং স্টোরি মানেই সেটা কিন্তু কিসে হয়, পাস্টে হয়। তাহলে সবকটাই আমরা পরপর পাস্ট টেন্সে করেছি, খুব ইজি ছিল। নাম্বার 2 এর কোয়েশ্চেনটা দেখো, হোয়েন দ্য গেস্টস অ্যারাইভড আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক। এখানে আমরা একটা কিওয়ার্ড পাচ্ছি হোয়েন। এবার হোয়েন আমরা দু জায়গাতে পেয়েছি, কোথায় পেয়েছি না সিম্পল পাস্টে সঙ্গে
আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসেও পেয়েছি এবং সিম্পল পাস্টের সঙ্গে আমরা প্রেজেন্ট পারফেক্টেও পেয়েছি। এখানে আমরা একটা কাজ চলছিল, কোনটা চলছিল, আমার এই হোমওয়ার্ক করার যে কাজটা সেটা কন্টিনিউ হচ্ছিল, যখন আর একটা ঘটনা ঘটলো, সেটা কি, গেস্টরা আসলো। যেহেতু প্রথমটা যেটা কন্টিনিউ হচ্ছিল সেটা হয়ে গেল আমাদের পাস্ট কন্টিনিউয়াস, এবং তারপরে যেটা ঘটলো সেটা হচ্ছে কি সিম্পল পাস্ট। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, বলছে ইউ হিয়ার হিজ স্পিচ। এটাকে অলরেডি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, যখন আমরা আনসারটা করছি কি হচ্ছে, ডিড ইউ হিয়ার হিজ স্পিচ অন দ্য রেডিও লাস্ট নাইট। এবার লাস্ট নাইট আছে মানে পাস্ট টাইমের মেনশন রয়েছে, পাস্ট টাইমের মেনশন থাকা মানেই সিম্পল পাস্ট, যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই আমরা ইন্টারোগেটিভ ফরম্যাটেই করেছি। ডিড ইউ হিয়ার, এবার দেখো ডিড যখনই ব্যবহার করেছি আমি, ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে, আমরা কিন্তু হার্ড করিনি। এবার যেহেতু কোয়েশ্চেনটা সিম্পল পাস্টে হচ্ছে, আনসারটাও কি হবে, সিম্পল পাস্টেই হবে। তাহলে ইয়েস আই ডিড, এবং আবার কি হচ্ছে, হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ ইট। ঠিক আছে, ডিড আছে এবং সেই জন্য আমরা থিঙ্ক করেছি, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব ব্যবহার করেছি, তার কারণ আবার আমাদের কি হচ্ছে, প্রশ্নটা পাস্টেই কিন্তু হচ্ছে। ডিড ইউ হিয়ার আর হোয়াট ডিড ইউ থিঙ্ক, এটা কিন্তু পাস্টেরই প্রশ্ন, এবং তার যে উত্তর সেটাও কিসে হয়েছে, সিম্পল পাস্টেই হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 4 দেখবে, আই ওয়াজ চপিং উড হোয়েন দ্য অ্যাক্স স্লিপড অ্যান্ড আই কাট মাই হ্যান্ড। মেন অ্যাকশনটা চলছিল, কোনটা চলছিল না, এই চপিং অফ উডটা চলছিল, তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটলো। অ্যাক্সিডেন্টটা কি, অ্যাক্সটা হাত থেকে স্লিপ খেয়ে গেল এবং তার হাতটা কেটে গেল। তাহলে এই যে প্রথম অ্যাকশন যেটা চলছিল সেটা কন্টিনিউয়াস টেন্স, এবং বাকি দুটো কিন্তু সিম্পল পাস্ট। কোয়েশ্চেন নাম্বার 5, when I went to the hospital I found that he had already been discharged. আমি যাওয়ার আগেই সে ডিসচার্জ হয়ে গেছিল, তা সেই জন্য আমি যখন হসপিটালে গেলাম আমি দেখতে পেলাম যে তাকে অলরেডি ডিসচার্জ করে দেওয়া হয়েছে। বি ভার্ব ছিল, বি ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হয়, বিন হবে। তাহলে হ্যাড অলরেডি বিন ডিসচার্জ, অলরেডিও আমাদের একটা কিওয়ার্ড থেকে যায় পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 6 দেখবো, দ্য প্লে হ্যাড স্টার্টেড বিফোর উই রিচ দ্য থিয়েটার। তা আমরা এখানে কিওয়ার্ড পেয়ে যাচ্ছি বিফোর। তাহলে বিফোর যখন পেয়ে যাচ্ছি, বিফোর মানে কি বলেছিলাম, তার আগের যে ভার্বটা সেটা আমাদের পাস্ট পারফেক্টে হবে, এবং পরের যে ভার্বটা সেটা সিম্পল পাস্টে হবে। তাহলে মানেটাও যদি আমরা বুঝতে যাই, মানেটা সেন্টেন্সটা ভালো করে পড়লে আমরা মানেটাও বুঝতে পারবো যে দুটো কাজের মধ্যে প্রথম যে কাজটা অর্থাৎ প্লেটা সেটা আগে হয়েছে এবং আমাদের পৌঁছানোটা পরে হয়েছে। তা সেই জন্য কি হলো, প্রথম কাজটা আমরা কিসে করলাম, পাস্ট পারফেক্টে করলাম। কোয়েশ্চেন নাম্বার 7, when he awoke she was sitting by the window. She was looking at something in the street, but when he called her she turned and smiled at him. এখানে ভালো করে দেখো, ব্যাকগ্রাউন্ড অ্যাকশন গুলো পাস্ট কন্টিনিউয়াস। ব্যাকগ্রাউন্ড অ্যাকশন বলতে কি, ওয়াজ সিটিং, ওয়াজ লুকিং। আর যে কাজগুলো সিকোয়েন্সিয়ালি ঘটলো, কল্ড, টার্নড, স্মাইলড, এগুলো সব কিন্তু সিম্পল পাস্টে হলো, এটা মাথায় রাখবে। নাম্বার 8, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, বলছে হোয়াই ডিড ইউ ইন্টারাপ্ট মি জাস্ট নাও, আই ওয়াজ হ্যাভিং আ ভেরি ইন্টারেস্টিং কনভারসেশন উইথ মিস্টার পেট। একটা কাজ চলছিল, কি কাজ চলছিল না, এই যে কনভারসেশনটা মিস্টার পিটের সঙ্গে হচ্ছিল এই কাজটা চলছিল, এবং তারপরে সেই সময় তিনি বলছেন যে তুমি কেন আমাকে ইন্টারাপ্ট করলে, তা সেই জন্য ইন্টারাপ্ট করাটা আমাদের সিম্পল পাস্টে হলো। কোয়েশ্চেন নাম্বার 9, when I heard the knock I opened the door. এখানে একটু কনফিউশন হতে পারে যে একটা when রয়েছে এবং একটা কাজ তো আমাদের কন্টিনিউয়াস হতে পারে, কিন্তু কোনো কাজই কন্টিনিউয়াস হওয়ার মতো নয়। ওপেনিং দ্য ডোর তো আমরা করতে পারবো না যে আমি দরজা খুলছিলাম, সেটাও হবে না। বা when I was hearing, আমি কথাটা শুনছিলাম, প্রথম কথা হিয়ারের সাথে আইএনজি হয় না, তোমরা নন কনক্লুসিভ ভার্বে অলরেডি আশা করি প্রেজেন্ট টেন্সে দেখে নিয়েছো। তো সেক্ষেত্রে দুটো কাজ যেহেতু পরপর হচ্ছে, ইনস্ট্যান্ট হচ্ছে, আমরা দুটোকেই সিম্পল পাস্টেই রেখেছি। তাহলে হোয়েন থাকলে কিন্তু মাঝে মাঝে দুটো সিম্পল পাস্ট হয়, এটা কিন্তু একটা এক্সেপশনের মধ্যে পড়ে। কোয়েশ্চেন নাম্বার 10, when I was looking through your books I noticed that you had a copy of the Murder in the Cathedral. Murder in the Cathedral একটা খুব ইম্পর্টেন্ট নভেল। তো বলছে যখন আমি লুকিং বলতে কি, আমি তোমার বইগুলোর মধ্যে দিয়ে দেখছিলাম, তাহলে এই কাজটা চলছিল, এটা মেইন ইভেন্ট, এবং আমি তারপর দেখতে পেলাম, এখানে হ্যাড আ কপি বলতে কি তোমার কাছে একটা কপি আছে, হ্যাড পজেশন বোঝাচ্ছে, নোটিসড সিম্পল পাস্টে হলো। কোয়েশ্চেন নাম্বার 11টা দেখবে, বলছে অ্যাজ দে ওয়ার ওয়াকিং অ্যালং দ্য রোড দে হার্ড আ কার কামিং ফ্রম বিহাইন্ড দেম, টম টার্নড রাউন্ড অ্যান্ড হেল্ড আপ হিজ হ্যান্ড, দ্য কার স্টপ। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাকশনটা কি, ওয়ার ওয়াকিং, এটা পাস্ট কন্টিনিউয়াসে হয়েছে, এবং তার পরপর যে সিকোয়েন্সিয়াল অ্যাকশনগুলো হচ্ছে, হার্ড, টার্নড, হেল্ড, স্টপ,
এগুলো সবই কিন্তু কিসে হয়ে যাচ্ছে, সিম্পল পাস্টে হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 12, at this time last year we were traveling in রাজস্থান। এবারে দেখো এখানে শুধু লাস্ট ইয়ার নেই, কিন্তু at this time last year আছে, সেই কারণে এই কাজটা কন্টিনিউ হচ্ছিল, তাই পাস্ট কন্টিনিউয়াস হলো। এখানে কিন্তু সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার নেই, শুধুমাত্র পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে, তার কারণ at this time দিয়ে লাস্ট ইয়ারের ব্যবহারটা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 13, by this time last year he had left for Delhi। এবারে আবার by this time, এই সময়ের মধ্যে, by this time বোঝাচ্ছে যে এর আগে এই কাজটা সম্পন্ন হয়ে গেছিল, তো যেহেতু আগে বোঝাচ্ছে তাই আমাদের হ্যাড লেফট হয়েছে, by this time last year। নাম্বার 14, by the time I reached the hall the movie had already started। তাহলে এখানেও আমি পৌঁছানোর আগেই মুভিটা শুরু হয়ে গেছিল, তাহলে যে স্টার্ট হওয়াটা সেটা পাস্ট পারফেক্টে হয়েছে এবং আমার পৌঁছানোটা সিম্পল পাস্টে হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 15, হি সার্ভড ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। হিস্টোরিক্যাল ইভেন্ট আমরা সিম্পল পাস্টে করেছি। When did that war begin? আবার হিস্টোরিক্যাল ইভেন্ট আমরা সিম্পল পাস্টে করছি। It began in 1914 and lasted for 4 years। তাই সবকটা হিস্টোরিক্যাল ফ্যাক্টস হওয়ার কারণে সবকটাই সিম্পল পাস্ট টেন্সে হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 16 দেখবে, she said that the car was traveling at 40 কিলোমিটার per hour when it began to skate। এটা এইচ হবে, পিটা চলে এসছে। ব্যাকগ্রাউন্ড অ্যাকশন এখানে সবকটা, ট্রাভেলিং আর সাডেন অ্যাকশন হচ্ছে বিগ্যান, তাহলে ব্যাকগ্রাউন্ড অ্যাকশনটা আমরা কন্টিনিউয়াসে করেছি এবং সাডেন অ্যাকশনটা আমরা সিম্পল পাস্টে করেছি। নাম্বার 17, she said she did not like her present flat and was trying to find another। এখানে একটা নর্মাল ফিলিং বোঝাচ্ছে, সেজন্য এটা কি হয়েছে, ডিড নট লাইক, এবং যেই কাজটা কন্টিনিউ চলছে সে কি করছে না, একটা নতুন ফ্ল্যাট খুঁজছে, সেই জন্য এটা আমরা কন্টিনিউয়াস টেন্সে করেছি। কোয়েশ্চেন নাম্বার 18, while he was making his speech the minister felt faint but someone brought him a glass of water and after a few minutes he was able to continue। এখানে স্পিচটা চলছিল, অর্থাৎ কি he was making his speech, তাহলে এই কাজটা কন্টিনিউ হচ্ছিল এবং তার পরপর সিকোয়েন্সিয়ালি পরপর যে অ্যাকশনগুলো ঘটলো, যেমন কি ফেল্ট হলো, ব্রট হলো আর ওয়াজ এবেল হলো, এই সবকটাই কিন্তু আমাদের সিম্পল পাস্ট আর প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসের মিক্সচার। কোয়েশ্চেন নাম্বার 19, the policeman said that he was looking for some stolen property। এটা কিন্তু আমরা যদি নারেশন চেঞ্জ করে থাকো বুঝতেই পারছো এটা রিপোর্টেড স্পিচ, যেখানে মেন ভার্বটা কিসে রয়েছে, সিম্পল পাস্টে রয়েছে এবং তারপর আমরা কন্টিনিউয়াস টেন্সের দিকে গিয়েছি। লাস্ট কোয়েশ্চেন, আই স ইউ ইয়েস্টারডে, টাইম মেনশন করা আছে, সিম্পল পাস্টে হবে। ফ্রম দ্য বাস, হোয়াই ওয়ার ইউ ইউজিং আ স্টিক? আই ওয়াজ ইউজিং আ স্টিক বিকজ আই হ্যাড হার্ট মাই লেগ দ্য প্রিভিয়াস মর্নিং। তা সে প্রশ্ন করছে কন্টিনিউয়াসে, আনসার হচ্ছে কন্টিনিউয়াসে। এবারে কেন সে ইউজ করছে স্টিকটা, বলছে আই ওয়াজ ইউজিং আ স্টিকের কাজ তো কন্টিনিউয়াস চলছিল, তার যে স্টিকটাকে ইউজ করা, তার কারণ সে বলছে যে এর আগে সে কি করেছে, তার পায়েতে আঘাত লেগেছে বা ইনজুরি হয়েছে একটা, তো সেই জন্য হ্যাড হার্টের আমরা কিন্তু ব্যবহার করেছি। আশা করছি তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে আজকে আমরা যেটা শিখলাম পাস্ট টেন্সেস এর 4টে ফর্ম, এরপরে আরো একটা ভিডিও আসবে ফিউচার টেন্সেস নিয়ে। তা এখানে ইউজের স্ট্রাকচার এবং ফুল এক্সারসাইজের এক্সপ্লেনেশনও দেওয়া হলো তোমাদেরকে, এগুলো তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এবং টেন্স যদি পারফেক্টলি প্র্যাকটিস না করা হয় সেক্ষেত্রে স্পিকিং বলো রাইটিং বলো দুটোতেই কিন্তু তোমরা উইক থেকে যাবে। শুধুমাত্র চাকরি বাকরির দিক থেকে নয়, সর্বদিক থেকেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের দিক থেকে টেন্স একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এবং আমাদের এখানে ইংলিশ অনার্স এবং গভর্নমেন্ট জব রিলেটেড ক্লাসেসগুলো হয়। যদি তোমার এই ক্লাসে জয়েন করার ইচ্ছে থাকে তুমি অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং তোমাকে বাকি ডিটেলসগুলো জানিয়ে দেওয়া হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পারলে লাইক এবং শেয়ারও করে নিও। তাহলে আবার তোমাদের সঙ্গে আমার পরের ভিডিও ফিউচার টেন্স নিয়ে দেখা হচ্ছে।